হ্যালো এভরিওয়ান। হ্যালো। আজকে হচ্ছে দিদির ডেলিভারি। মানে ভাবা যায় কি ঘুম এসছে এইটাই, রাত সারা ঘুম নেই। মানে অনেক লেট করে দিদি ঘুমিয়েছে, টেনশন হচ্ছিল, বাট ঘুম হয়েছে, একটু হালকা হয়েছে। এখন উঠে পড়েছে। এখন কটা বাজে? এখন বাজে 5:30। এখন বাজে 5:30। আর উনি না কালকে রাতে 12টার দিকে বলে গেলেন যে আজকে সকালে 8টার দিকে ওটিতে নিয়ে যাবেন দিদিকে। তো দিদি এখন উঠেছে, উঠে ওষুধ খেলো। বলেছিল যে একটু জলে খেতে, মানে এইটুকু জলে খেতে, জল না খেলেও চলবে। আর রাত 12টার পরে জল খেতে না বলেছিলেন। তারপর বললেন যে 8টার দিকে ওটিতে নিয়ে যাবেন। তো দিদি গেছে একটু বাথরুমে ফ্রেশ হতে, এক্ষুনি উঠেছে ও। তারপর আমিও যাব ফ্রেশ হতে। দিদি ফ্রেশ হয়ে চলে এসেছে, আমিও ফ্রেশ হয়ে গেছি। আর এখানে দিদির হাতে চুড়িগুলো খুলে দিতে বললেন, তো আমি খুলে দিয়েছি। এক্ষুনি উনি আসবেন, দিদিকে অ্যাকচুয়ালি স্যালাইন লাগবে। আমাকে একটু বাইরে যেতে বললেন, আমি বাইরে ছিলাম। আর এইদিকে দিদিকে তো স্যালাইনটা লাগিয়ে দিয়েছেন, এ দেখতেই পাচ্ছেন ড্রপ করে পড়ছে একটা একটা করে। আর বললেন যে 2টো রবার ব্যান্ড দিয়ে গেছেন, বললেন দুদিকে বেনুনি করে মুড়ে দিতে। একটা ইঞ্জেকশন লেগেছে, একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে এর মধ্যে, দুটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে এর মধ্যে। স্যালাইনও চলছে, 2টা রবারও দিয়ে গেছেন ওইরকম চুল বাঁধতে, আমি যেরকম বেঁধেছিলাম ঘরে। এক্ষুনি বাঁধতে বললেন না, একটু আস্তে আস্তে করে উঠবি। হ্যাঁ, তো আমি ওর চুলটা বাঁধি, আস্তে আস্তে উঠে বাঁধবো ওর। তো আমি দিদির চুলটা বেঁধে দিয়েছি এখন। এই যে এখন একটু রেস্ট করবে, 8টার দিকে ওকে নিয়ে যাওয়া হবে, একটু রেস্ট করুক। রাতে ঘুমায়নি ভালো করে, এখন একটু হালকা হালকা চোখ বন্ধ করে রাখলে একটু ভালো লাগবে। তো সে ঘুমো, আমি ওইখানে একটু ওয়েট করি, বসি। সবাই মানে ফোন করে দিয়েছি ঘরে, সবাই এক্ষুনি আসবেন। তো দিদিকে এক্ষুনি নিয়ে গেলেন রেডি করতে, মানে বাড়ির লোকরা আসতে একটু লেট করছেন আমাদের বাড়িতে, মানে এসে গেছেন, অর্ধেক রাস্তায় আছেন। তো বললেন কি পেশেন্টকে আগে রেডি করে নিই। চলে এসেছেন, মানে রাস্তায় আছেন, দিদিকে নিয়ে গেছেন রেডি করাতে। তো আমি এখানে ওয়েট করছি, দিদিকে রেডি করিয়ে মানে সবাইকে দেখাবেন তারপরে। তো দিদি চলে গেছে এখন। তো বাড়িতে সবাই আসুক, দিলে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি যে কি হবে, মানে আগে কি হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এক্ষুনি জাসমিন এসে পৌঁছেছে, আর দাদাও এসছেন, বাইকে করে এসছেন, আর মা বাবা পিছনে আসছেন। আর দিদিকে তো নিয়ে গেছেন বললাম, তো দাদা ওইখানে গেছেন দিদির কাছে। কেমন লাগছে? তো এখন নিয়ে যাবে। আজ কতটা বেজেছে? কটা বাজে? 8টা। 8টা বাজে, মানে নিয়ে যাবে এক্ষুনি, মানে রেডি করছে, তারপরে নিয়ে যাবে। মাসি, আর 1 ঘন্টার পরে মাসি। তো আমরা এখানে এসেছি, ওটির বাইরে যে সোফাগুলো পড়ে আছে এইখানে ওয়েট করতে এসেছি, দিদিকে ওটির ভিতরে নিয়ে গেছেন।
দিদির ডেলিভারি হয়ে গেছে। ওনারা ডেকে বললেন যে গার্ল হয়েছে, মেয়ে হয়েছে, আর 8:30-এ হয়েছে, মানে পুরো ঠিক 8:30-এই মানে গার্ল হয়েছে। এখন তো ফোনের উপরে ফোন চলছে, সবার ফোন আসছে আর সবাইকে ফোন করতেও হচ্ছে। আর দাদাকে ভিতরে ডেকেছেন, ওটির ভিতরে মানে বাচ্চাকে দেখার জন্য। শুধু দাদাই যাবেন এক্ষুনি। আর আমি এখানে গিয়েছিলাম কিন্তু কই দাদাকে পেলাম না, দাদা ভিতরে আছেন। খবর পেয়েছি কি হয়েছে, মেয়ে হয়েছে। আমরা ফাইনালি আমি জাসমিন এখনই মাসি হয়ে গেছি। আমরা প্রচুর হ্যাপি মানে প্রচুর হ্যাপি। আমরা এতক্ষণও দেখিনি। চল ফ্রক কিনতে যাবো, চল। হ্যাঁ, ফ্রক কিনতে যাব। মানে আমরা এতক্ষণও দেখিনি। দাদা দেখে এসছেন ভিতরে, শুধু একজনকেই ডেকেছিলেন, তো দাদা গেছেন। তো এখনই চাইল্ড স্পেশালিস্ট এসছেন, ছোট বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তাকে পরিষ্কার করা হচ্ছে, তারপরে একে বাইরে আনা হবে। তো আমি প্রচুর হ্যাপি। তো এক্ষুনি আমরা যাচ্ছি বাচ্চাকে দেখতে। বাচ্চাকে আসলে রাখা হয়েছে অক্সিজেন রুমে, মানে হট রুম, মানে ওখানে গরম আছে, ওইখানে বেবিকে আজকে রাখা হবে। চাইল্ড স্পেশালিস্ট আজকে ভ্যাকসিন দিবেন, আরও অনেক কিছু আছে। তো আজকের পুরো দিনটা বাচ্চা এইখানে থাকবে। বাচ্চাকে একটু দেখে আসার পর এখানে আমরা খেতে বসে পড়েছি। বাবা নিয়ে এসছেন সকালের টিফিন, কেউ করেননি, তো এখানে নিয়ে এসছেন নানপুরি আর তরকারি। টিফিন করার পরে এখানে আমরা দিদিকে দেখতে এসেছি ওটির বাইরে, যেখানে পেশেন্টগুলো থাকেন। তো ওইখানে দিদিকে নিয়ে এসছিলেন, তো আমাদেরকে ডাকলেন যে পেশেন্টকে যদি দেখবেন তাহলে চলে আসতে। তো আমরা এসেছি একটু দিদিকে দেখতে। যেহেতু আজকে বাচ্চা থাকবে অন্য রুমে, তো আজকে তো কিছু খেতে পারবে না, তো ডাক্তার এটা লিখে দিলেন যে এটা নিয়ে আসতে হবে। তো বাবা এক্ষুনি গিয়ে মেডিকেল স্টোরে নিয়ে এসছে, এটা আজকে বেবিকে খাওয়ানো হবে। এখন বাজে 2টো, আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে, তারপরে সবাই একটু বাড়ি যাবেন, আমি থাকবো এখানে। তো আমরা চলে এসেছি একটা হোটেলে, এইখানে পাশেই ছিল। গেছেন একটু বাড়িতে, আসলে এতক্ষণ ছিলেন। এখন কটা বাজে,
এখন 3:11। তো এখন সবাই একটু লাঞ্চ টাঞ্চ করে আমরা একটু রেস্ট করছিলাম, তারপরে সবাই একটু গেলেন। দিদি তো আছে ওটির বাইরে, যে সব পেশেন্টদেরকে রাখা হয় ওইখানে দিদি আছে, আর বাচ্চাও ভিতরে আছে। তো ওকে আজকের দিনটা দুজনকেই রাখা হবে ওইখানে। বাচ্চাকে মনে হয় আজকে দিতে পারেন, কিন্তু জানি না কখন দিবেন। এতক্ষণ আমরা বাচ্চাকে দেখিনি, মানে ধরিও নি কি দেখিও নি, সামনে বাইরে দেখেছি এমনি কাচের মধ্যে। আর আমি এক্ষুনি জাস্ট চান করে এসেছি, সকাল থেকে আমি চান করিনি, ওই রকমই ছিলাম সকাল থেকেই, মানে মাথাতে ওই সব চলছিল। তো এখন আমি চান টান করে এসেছি। আর এই যে এই বিছানাগুলো আমি গুছিয়েছি ভালো করে, সব মানে কীরকম এলোমেলো হয়ে পড়েছিল, সবাই গেলেন এক্ষুনি, তো আমি এগুলোকে ভালো করে গুছিয়ে দিয়েছি যাতে একটু সুবিধা হয়, জিনিসপত্র এদিক ওদিক না হয়। আর দিদি তো ওখানে আছে, আমি আপনাদেরকে দেখাবো যদি দিদিকে আমি যদি দিদির কাছে যাই। আর বাচ্চা তো ওখানে আছে, বাচ্চা যদি আজকে ছেড়ে দেয় এখানে আসে ভিতরে, তাহলে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন, আমি দেখা হচ্ছে আর একটু পরে। তো এখন একটু সন্ধ্যাবেলায় সবাই এসছেন, মানে বাবা আঙ্কেলরা, মা, দাদা সবাই এসছেন। সবাই আসলে দেখা করতে গেছেন দিদিকে। আর দাদা আমি মনে হয় যাব ছোট বাচ্চার জন্য ড্রেস আনতে। তো দেখি যাব কিনা, ঠিক তো নেই যাবো কি না, বাট যাই যদি তাহলে আপনাদের দেখাবো, ড্রেসগুলো আনবো ছোটো বাচ্চার জন্য। জিজ্ঞেস করে এসেছি আমরা যে কি কি লাগবে, তো উনি বলে দিয়েছেন যদি চাই তাহলে আপনাদেরকে দেখাবো আমি। এখন বাজে 7টা, আমরা যাচ্ছি একটু মার্কেট, বেবির জন্য কিছু ড্রেস আনবো, কিছু দরকারি জিনিসগুলো আনবো, আর কালকে আনবো। আমি তো মার্কেট গিয়েছিলাম, এখানে জাসমিন দেখিয়েছে যে দিদি কি করছিল এখানে। তো আজকে তো আমার মনেই ছিল না, আজকে বৃহস্পতিবার, আজকে গোলবাজার বন্ধ থাকে। তো চলে এসেছি, কিছু করার নেই। এখন আমরা গেট বাজার যাব, গেট বাজারে যদি ছোট বাচ্চার জিনিসপত্র পাই তাহলে আনবো আজকে। তো আমি এক্ষুনি জাস্ট মার্কেট থেকে এসেছি, আর এইখানে বেবির অনেকগুলো জিনিস এনেছি আমি এটা পরে দেখাবো আপনাদেরকে কালকে। পালিয়ে গেলেন, মানে ঘরে পালিয়ে গেলেন। দাদাও এসেছিলেন, এক্ষুনি রাত্রে এসেছিলেন, ডিউটি শেষ করে মনে হয় এসছেন, কাজ শেষ করে। তো সবাই দেখে চলে গেছেন। বাচ্চা যে চাইল্ড স্পেশালিস্ট যিনি, উনি ডেকেছিলেন এক্ষুনি, বললেন যে বাচ্চাকে ডিসচার্জ করে দিবে কালকে। তো আজকে দিল না, আজকে সারাদিনটাও ওইখানে ছিল, আমরা দেখিনি ভালো করে। আর দিদিও আছে, কালকে দুজনই এইখানে চলে আসবে, চলে আসবে। আর বাবাও এখানে আমার খাবারটা দিয়ে গেছেন, আমি এখন খাবো। তো ভিডিওটা রাখছি এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। এটাকে এডিট করব, আমি ছাড়বো। তো এখন একটু ফ্রি আছি, আমি এডিটটা করেও ছাড়বো। আর ঘুমটা ভালো করে হয়নি, কালকেও রাতে ঘুম হয়নি, আজকেও ঘুম হয়নি। তো ভালো লাগছে না, একটু রেস্ট করব, তারপরে আমি ভিডিওটাও এডিট করব। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন, টাটা।